বিশ্বজুড়ে চলছে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। দিনে দিনে যা এমনভাবে তীব্র হচ্ছে তাতে বেশ কিছু দেশে ব্যবসা গুটিয়ে নিতেও বাধ্য হচ্ছে অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশে সে আলোচনা নতুন করে উস্কে দিলেন সিকান্দার রাজা। চট্টগ্রামে টি-20 সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ে অধিনায়ক যা করে দেখালেন তা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। সাগরিকায় প্রেস কনফারেন্সের আগ পর্যন্ত সবকিছুই ছিল ঠিকঠাক। জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন সিকান্দার রাজা। মুসলিম বংশোদ্ভূত এই অলরাউন্ডার চেয়ারে বসে প্রথমেই সরালেন টেবিলে রাখা কোমল পানীয়র বোতল। একটা রাখলেন টেবিলের শেষ প্রান্তে, অন্যটা নামিয়ে দিলেন পায়ের কাছে। গত মার্চে 2 বছরের চুক্তিতে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের বেভারেজ পার্টনার হিসেবে নাম লেখায় কোকা-কোলা। এরপর শ্রীলঙ্কা সিরিজের পর এবারের জিম্বাবুয়ে সিরিজেও সংবাদ সম্মেলনে রাখা হয় জনপ্রিয় এই কোমল পানীয়র বোতল। এতদিন সব ঠিকঠাক থাকলেও রাজার নীরব প্রতিবাদের পর এই ইসরায়েলি পণ্য এখন বেশ আলোচিত। যদিও কোকা-কোলার বোতল সরানোর কোনো কারণ ব্যাখ্যা করেননি রাজা। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের হয়ে নীরব প্রতিবাদের অংশ হিসেবেই এমন কর্মকাণ্ড তারকা অলরাউন্ডারের। তবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সরানোয় জরিমানার খড়গ নামতে পারে জিম্বাবুয়ে অধিনায়কের ওপর। সেক্ষেত্রে রাজাকে আর্থিক অথবা মৌখিক তিরস্কারের মুখোমুখি করা হতে পারে। কোকা-কোলার বোতল সরিয়ে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 2021 সালের ইউরোতে তার কার্বোনেটেড পানীয় না খাওয়ার পরামর্শের পর প্রায় $4 বিলিয়ন লস হয় এই পানীয় প্রতিষ্ঠানের। সাব্বির মিথুন, সময় সংবাদ।